আজ আমি রান্না করব নিরামিষ পনির। সেজন্য আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো নিলাম, তার একটা পেস্ট করে নিলাম। এবার আমি কড়াই গরম করলাম, তাতে পরিমাণ মতন তেল দিলাম। ওই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পনির দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভাজা করে নিলাম। পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটা তুলে গরম জলে ডুবিয়ে দিলাম। গরম জলের মধ্যে পনির ডুবিয়ে দিলে পনির নরম তুলতুলে থাকে, খেতে খুব ভালো লাগে। ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, তাতে সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি তেলটা সামান্য কমিয়ে রেখেছি। তারপর ওই তেলের মধ্যে আমি হাফ চামচ জিরে ও দুটো তেজপাতা দিলাম, দিয়ে আমি আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তাতে পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এর ভিতর আবার পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য আমি জল দিলাম। এবার যখন মশলার থেকে তেল ভাসতে শুরু করবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা আলু ও পনির দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতন জল দিলাম। এবার পনিরটা ফুটতে শুরু করলো। যখন পনিরের গ্রেভিটা গাঢ় হয়ে আসবে, তখন আমি গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেললাম নিরামিষ আলু পনির তরকারি।